ভালো নেই জিন্না, জিন্না ভালো নেই, এইদিক সেদিক খুঁজছে, তার নিঃশব্দ চোখ, তার ছোট্ট হৃদয়, ছোট্ট কমল দুটো চোখ খুঁজছে তার মাকে, আর জিজ্ঞেস করছে মা কোথায়, মা কোথায়। কারণ সে তো কথা বলতে পারে না, আমরা তার চোখের ভাষায় বুঝি। ছোট্ট শিশু, ছোট্ট জিন্না খুঁজছে তার মাকে, সবার মুখের দিকে তাকায়, এদিক সেদিক ছুটাছুটি করে, যেমন বলে যাচ্ছে আমার মা কোথায়, তোমাকে আমার মাকে দেখেছো। কিন্তু মাকে কোথায় দেখবে বলেন তো, তানি তো নাই, তানি চলে গেছে সেই ওপারে। ছোট্ট জিন্নাকে দেখে ভীষণ মায়া হয়, কি ছোট্ট শিশু, এই পারিবারিক অশান্তি, এই মেন্টাল স্ট্রেচ কোথায় যায় পড়ছে দেখেন। হয়তো হাজব্যান্ড, আপনার একটা ওয়াইফ হবে, আপনি একটা নতুন সংসারে যাবেন, কিন্তু এই জিন্নার কী হবে? জিন্নাকে একটা মা পাবে? এই জিন্নার ফিউচারটা কি? এই জিন্না বড় হয়ে কার মুখের দিকে তাকিয়ে থাকবে? কাকে বলবে আমি এটা খাবো না, আমার এটা লাগবে, আমার এটা পছন্দ না, আমি স্কুলে যাব না, আমি এটা করবো না? জিন্না কাকে বলবে? জিন্নার তো মা নেই, মা চলে গেছে। আমাদের সমাজে এরকম হাজারো জিন্নার বাবা যারা আছেন, যারা হচ্ছে আপনার শখের নারীকে ডে বাই ডে হচ্ছে মানসিক যন্ত্রণা দিতে দিতে মৃত্যুর দিকে দাবিত করে দিচ্ছেন, তাদেরকে বলছি প্লিজ আপনারা ক্ষান্ত হন। আমরা চাই না জিন্নাদের জীবন এইভাবে অকালে ঝরে যাক। আমরা চাই জিন্নারা এক একটা শক্তি, আলো হয়ে হচ্ছে এই দেশকে উজ্জীবিত করবে, এই দেশের হচ্ছে মশাল হাতে ধরবে। আমরা চাই জিন্নারা ভালো থাকুক, একটা জিন্নার ফিউচারটা অনেক সুন্দর হোক, হাসি খুশি হোক জিন্নার জীবন। আমরা চাই না এইভাবে আর কোনো জিন্নার লাইফ অকালে ঝরে যায়, অকালে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যের সাথে সে জড়িত হয়ে পড়ুক। প্লিজ একটা রিকোয়েস্ট করব, সংসার শুরু করার আগে একবার না, 1000 না, 1 কোটি বার ভাবুন। কারণ ভুল না, এই একটা ভুল অনেক জীবন কেড়ে নেয়। আমরা চাই না কোনো জীবন জ্বলে যাক, জিন্নারা জ্বলে উঠুক আপন শক্তিতে। থ্যাংক ইউ।